কলকাতাটার থেকেও এই বিড়লা মন্দিরটা ডবল আর প্রচুর উঁচুতে। আর কি কাজ শ্বেত পাথরের, মানে মন ভরে গেল। দেখা যাক দাদা কতক্ষণে পৌঁছবে, মানে আমরা আগে পৌঁছবো না দাদা আগে পৌঁছাবো ডোন্ট নো, কারণ দুজনেই আমরা দুই প্রান্তে থাকি আর ক্যাফেটা মাঝখানে। অনিন্দ মানে ঘুরে দেখছেও না যে আমি আসছি কি আসছি না, খাওয়ার জন্য ব্যস্ত একদম। দাদা আমাদের অসাধারণ একটা জায়গায় নিয়ে এসেছে যেখানে আমরা হেঁটেই যাচ্ছি মাইলের পর মাইল। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর এখন জানি অনিন্দ আছে হায়দ্রাবাদে, তো সেটা নিয়ে আজকে ব্লগটা। বেসিক্যালি আমি ব্লগটা কালকে সন্ধ্যাবেলা শুরু করেছিলাম, বাট এত তাড়াহুড়ো করে শুরু করেছিলাম যে আমি ব্লগের ইন্ট্রো করতেই ভুলে গেছি। তো আজকে হচ্ছে অন্য দিন আর ব্লগটা শুরু করবো অন্য দিন থেকে। সো যাই হোক, তো কালকে আমরা গেছিলাম বিড়লা মন্দির দর্শন করতে, তো তোমাদেরকে সেই ক্লিপস গুলো দেখাবো। তাছাড়া প্যারাডাইজে বিরিয়ানি খেয়েছি, তো সেটাও তোমাদের দেখাবো। আর আজকে আর একটা অন্য দিন, তো তোমরা দেখতে থাকো, বুঝে যাবে। সো এখন আমি আর অনিন্দ বেরিয়ে গেছি, গাড়িতে উঠে গেছি। এখন বাজে 8:05 আর 9টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আমরা ফার্স্ট টাইম যাচ্ছি বিড়লা মন্দির। আমি জানি না কেন আমি বেরিয়েছি সব মন্দিরই দর্শন হচ্ছে আমার, বাট যাই হোক আমরা এখন যাচ্ছি বিড়লা মন্দির দর্শন করতে। অ্যান্ড দেন ওখান থেকে যাবো খেতে। অনিন্দর আজকে মন চেয়েছে প্যারাডাইজ বিরিয়ানি খাবে, তো প্যারাডাইজের বিরিয়ানি ওকে খাওয়াবো। সো চলো যাওয়া যাক। এক্সাইটেড তুমি? হ্যাঁ একদম, তো এখানে খেতেই এসেছি। ও এসে থেকে তো জোম্যাটো স্ক্রল করে যাচ্ছে যে কোথায় কি খাবার আছে কি না আছে, কতক্ষণ লাগবে আসতে। সো চলো যাওয়া যাক। এখনো কি জোম্যাটো খুলেছো? জোম্যাটো বন্ধ করে। ইস, আমি দেখে নিয়েছি কোন কোন দুপুরবেলা কি খাবো। ও গড, এই যে হুসেন সাগর লেক শুরু হচ্ছে এখান থেকে হায়দ্রাবাদের। এটা একটা দারুণ জায়গা, বেশ এসে বসে থাকা যায়। দূরে একটা বিল্ডিংটা দেখে আমার ঠিক পুজোর কথা মনে হচ্ছে, পুজোর প্যান্ডেল। যে জলের মাঝখানে যেন কোথায় প্যান্ডেলটা হয়, কলকাতার তো জলের মাঝখানে প্যান্ডেল হয় না, মনে হচ্ছে কলেজ স্কোয়ারের মতো মনে হচ্ছে। সো আমরা পৌঁছে গেছি বিড়লা মন্দিরে এবং ঠাকুর দেখাও হয়ে গেছে, কারণ 9টায় মন্দির বন্ধ ছিল, আমরা 9:45 ঢুকেছি। তো পুরো মন্দির দর্শন করে চলে এসেছি ভেতরে। বিড়লা মন্দির তোমরা জানি ক্যামেরা বা ফটোগ্রাফি কিচ্ছু অ্যালাউড না, তাই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছে। আর প্রচুর উঁচুতে, আর প্রচুর উঁচুতে হেঁটে, বাট অসাধারণ লাগলো। কলকাতাটার থেকেও এই বিড়লা মন্দিরটা ডবল আর প্রচুর উঁচুতে। আর কি কাজ শ্বেত পাথরের, মানে মন ভরে গেল। আমি এখানে কিছু ছবি গুগল থেকে আপলোড করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে মন্দিরটা সম্পর্কে। সো আমরা পুরো এরম সিঁড়ি দিয়ে উঠে গেছিলাম অনেকটা, মন্দিরের চূড়াটা দেখাই যাচ্ছে না। আর মন্দিরটা অনেকটা পাহাড়ের মতো জায়গায় অবস্থিত। কেমন লাগলো অনিন্দ? আর কি কাজ বলো, থার্মোকল কেটে বানানো, এমন ইজিলি বানিয়েছে। আর উপর থেকে পুরো হায়দ্রাবাদ শহরটাকে দেখা যাচ্ছিল। এখন তো রাত্রিবেলা তো ঠান্ডা হয়েছে, হ্যাঁ গরমটা নেই। আর আমরা এখানে কিছু ছবি অ্যাটাচ করে দেবো গুগল থেকে, তাহলে তোমরা বুঝতে পারবে আর কি। তুলতে দিল না। সো আমরা বেরিয়ে গেছি বিড়লা টেম্পল থেকে, আর এখন যাচ্ছি হায়দ্রাবাদের বেস্ট প্যারাডাইজ বিরিয়ানি খেতে। অনিন্দ পাগল হয়ে যাচ্ছে। তো আমাদের হোটেলের কাছে যেটা আছে প্যারাডাইজ, ব্যাঙ্গালোর তো আসবোই, ভাই হায়দ্রাবাদ তো আসবো। হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে এখনো বেরোতে পারছে না, যতই হায়দ্রাবাদ আসুক না কেন। সিরিয়াস, এখন আমরা যাচ্ছি প্যারাডাইজের খাবার খেতে। মন্দিরের সামনেটা পুরো এরকম দোকানে দোকানে ভর্তি। আমার ঠিক সেই বৈষ্ণব দেবী বা হয় না ওরকম টেম্পল এরিয়া টাইপের মনে হচ্ছে পুরো আর কি। মনে হচ্ছে বাইরে কোথাও সত্যি বেড়াতে এসেছি। যদিও অনিন্দর কাছে তাই বাইরেই অনিন্দ কি এখনো খাবার দেখে যাচ্ছ যে কি খাবে? ও গড, যাই হোক অনিন্দ বাইরে। হ্যাঁ ও হ্যাঁ এটাই হবে হয়তো। দেখি অটো এসে গেছে মনে হয় আমাদের। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি প্যারাডাইজ বিরিয়ানিতে। এসো, কোথাও একটা আছে, গেটটা আমি দেখাচ্ছি। রেস্টুরেন্ট। তা এখন একটা উৎসবও চলছে, এটা জশনে কিছু একটা। তো চলো গিয়ে খাওয়া যাক, কারণ এবার আমরা হাঙর মোডটা অন করতে হবে। অনিন্দ মানে ঘুরে দেখছেও না যে আমি আসছি কি আসছি না, খাওয়ার জন্য ব্যস্ত একদম। এখানে সমস্ত ছবি আছে পুরনো হায়দ্রাবাদের। এই যে গোলকোন্ডা ফোর্ট, যেটা খুবই একটা দেখার জায়গা। সো ইয়েস, আমরা এন্টার করে গেছি প্যারাডাইজ বিরিয়ানিতে।
ও আচ্ছা, এখানে রয়েছে কোন কোন সেলিব্রিটিজরা এসেছিল প্যারাডাইসে খেতে। মানে এখানে আছে দিয়া মির্জা, সলমান খান, এটা হচ্ছে বিভিন্ন নামটা ভুলে যাচ্ছি, যাই হোক সচিন তেন্ডুলকর, আমির খান, মানে বড় লিস্ট একটা আর কি। এখানে সচিনের অটোগ্রাফের বল অ্যান্ড ব্যাটও আছে। সচিন এখানে লিখেও গেছে আবার, সিম্পলি ডিলিশিয়াস। সো আমরা এন্টার করে গেছি প্যারাডাইসে, আর এখন আছে আমরা থার্ড ফ্লোরে, মানে সেকেন্ড ফ্লোর পুরো ফুল, থার্ড ফ্লোর পুরো ক্রাউডেড। ঠিক আছে, তো দেখা যাক, এবার খাবার অর্ডার করে এবার জাস্ট খাওয়ার পালা আর এনজয় করার পালা। মেনু কার্ড এসে গেছে। সো জামাই ষষ্ঠী স্পেশাল যেহেতু খাবার, তাই জামাই সিলেক্ট করছে। আমিও দেখছি কি খাওয়া যায়। বিরিয়ানি তো থাকছেই, তার সাথে গ্রেভি কি পাওয়া যায়। সো আমাদের অর্ডার করা হয়ে গেছে। আমরা নিয়েছি একটা নিজামি মাটন বিরিয়ানি, আর তার সাথে নিয়েছি হচ্ছে একটা চিকেন রেশমি কাবাব। ব্যাস এই দুটো আইটেম এই মুহূর্তে এইটাই দুটো। হ্যাঁ এই মুহূর্তে এইটুকু না, অনেক টানার পর যদি আমি পেটে জায়গা থাকে তাহলে আবার চিন্তা ও করব। গড, ঠিক আছে। আমি তো দুপুরবেলা আছি একা একা, তো আমি তো আর পাশেই সামনেই রেস্টুরেন্টটা। ঠিক আছে, ওকে আমি বাই। এসে গেছে আমাদের মালাই কাবাব, এরপর আসতে চলেছে বিরিয়ানি। সো চলো কাবাবটা দিয়ে খাওয়াটা উদ্বোধন করি। রেডি? রেডি, চাকরি তো রেডি। চলো। সো কাবাবের পর এবার সার্ভ হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি, যেটার জন্য প্রচন্ড এক্সাইটেড। ব্যাস ব্যাস এইবার কলকাতার হার্ডকোর বিরিয়ানি লাভার হচ্ছে অনিন্দ। আমি একটু রেকর্ড করতে চাই যে ওর হায়দ্রাবাদ বিরিয়ানি খাওয়ার ফার্স্ট রিয়াকশনটা। দুটো আলাদা টেস্ট অবভিয়াসলি, বাট ঠিক আছে, চলে যাবে। খুবই ভালো ভাবে চলে যাবে, কিন্তু আলাদা টেস্ট। আচ্ছা, এটার আপডেটটা পরে হোটেলে গিয়ে ভালো করে শুনতে হবে। দারুণ দারুণ খাওয়া দাওয়া করে নামলাম নিচে, এবারে র্যাপিডো ধরে যাওয়ার পালা হোটেলে, তারপর গিয়ে শুনবো অনিন্দর ফিডব্যাক। হ্যালো গাইজ, গুড মর্নিং। সো কালকে আমরা বিরিয়ানি খেয়ে এসে রাতে পুরো ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ এত বেশি খাওয়া হয়ে গেছিল। আর আমাদের রাতে না এখন অতটা খাওয়া অভ্যেস নেই, বাট যাই হোক প্যারাডাইসের খাবার এত ভালো ছিল যে নিজেদেরকে কন্ট্রোলও করতে পারিনি। তো যাই হোক সেইসব খেয়েছি, রাতে পুরো ঘুমিয়ে পড়েছি, আর আমি তখন ব্লগ করিনি। বাট যাই হোক আজকে স্যাটারডে, আজকে সকালে উঠে পড়েছি, উঠে এখন যাবো ব্রেকফাস্ট করতে, তারপর যাব ইনস্টিটিউটে। তো আজকে আমার একটু হালকা লাইট ডে, বিকজ আজকে মানে ওদের প্র্যাকটিক্যালস আছে, তারপর কালকে ওদের এক্সাম। তো স্টুডেন্টসরাও বলেছে আজকে ম্যাম আমরা তাড়াতাড়ি একটু চলে যাব, তো কারণ ওদের প্রিপারেশন নিতে হবে, সব এক্সামের পড়াশুনো করা, দেন আরও অনেক প্রিপারেশনস থাকে, তো ওরা সেগুলো করবে। তো ওরা 4:30 নাগাদ বেরোবে, তাহলে আজকে আমি একটু আগে বেরোতে পারবো। সো হোপফুলি আজকে অনেক কিছু প্ল্যান আছে। যে দাদা আসবে দেখা করতে, রুকো যারা সবার করো, দেন চারমিনার যাওয়ার ইচ্ছা আছে, তো তোমাদের সেগুলো সব দেখাবো, তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ অবধি। সো আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে, অ্যান্ড ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, বেশি কিছু খাবার আজকে নেই। অনিন্দ আছে খাওয়ার মতো অবস্থায় আছো? আমরা নিয়েছি মশালা ধোসা, চা, অমলেট, আর অনেক সব ফ্রুট মুট হেনা করে এইসব নিয়েছি, তাই না? এই রেস্টুরেন্টটা আমাদের খুব সুন্দর বেশ। সো ব্রেকফাস্ট করে এসে গেছি, আর এখন আমি পুরো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি অফিসে। আজ সন্ধ্যাবেলা দাদার সাথে মিট হচ্ছে একটা হায়দ্রাবাদের খুব পপুলার ক্যাফেতে, দেন চারমিনার যাওয়ার প্ল্যান আছে। আর আমি এখন অফিস বেরিয়ে যাবো, বাট অনিন্দ এখন পুরো ঘুমাচ্ছে। ঠিক আছে, এখন ঘুমাবে রাত 12টা অবধি, রাত 12টা না, মানে দিনের বেলা 12টা অবধি। তো চলো এবার বেরোনো যাক, আমি অফিসটা তাড়াতাড়ি করে নিই। 2000 years later. আমরা দুজনেই উঠে গেছি এখন ক্যাবেতে, আর যাচ্ছি ক্যাফে। দেখা যাক দাদা কতক্ষণে পৌঁছবে, মানে আমরা আগে পৌঁছবো না দাদা আগে পৌঁছাবো, ডোন্ট নো, কারণ দুজনেই আমরা দুই প্রান্তে থাকি আর ক্যাফেটা মাঝখানে। সো চলো যাওয়া যাক, দেখা যাক কি হয় না হয়। এই দোকানটা দেখো জাস্ট, পুরো টেম্পেলের আকারে। এটা কিসের দোকান? আই নো, শাড়ির দোকান। মাই গড। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি লোকেশনে, বাট উবেরটা আগে গেছে, একটা গলি ছেড়ে যখন হেঁটে যাচ্ছি রঙ্গলির সামনে দিয়ে। তো চলো যাওয়া যাক। সো আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশন, এই যে অটম লিফ ক্যাফেতে। দাদা কোথায় আছে জানি না, এখন অনিন্দ ফোন করছে। এসে গেছে আমাদের ফার্স্ট খাবার, চিকেন স্যান্ডউইচ। দেখা যাক এরপরে কি কি আসে।
এসে গেছে সেকেন্ড ডিশ, চিকেন পাস্তা উইথ প্রনস। তো চলো এবার শুরু করা যায়। হ্যাঁ এবার অনেক হয়েছে, খাওয়া শুরু করা যায়। ওলে বাবালে, হ্যালো 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 চুন্টু হ্যালো। এখানে এসে আটা চিনি পেয়ে গেছে। তো আমরা ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছি। ক্যাফেতে আর বেশি টাইম স্পেন্ড করলাম না। এখানে একটা কোনো লেক আছে, সেখানে যাবো। দেন তারপর রেস্টুরেন্টে হায়দ্রাবাদের অথেন্টিক খাবার খেতে যাবো। তো চলো, বাট আগে গিয়ে লেক দেখে আসি। এসে গেছে আমরা আমাদের লোকেশনে, দুর্গম চেরু পার্ক সামথিং একটা কি আছে ভেতরে, আমি জানি না। তো দাদাই সাজেস্ট করলো, তো চলো দেখা যাক। অনিন্দ টিকিটও কেটে নিয়েছে, 10 টাকা করে এন্ট্রি ফি। লেখা আছে 8টা অব্দি, বাট খোলা থাকে অনেক দের অব্দি। হ্যাঁ, ঢুকেই অনিন্দ চোখে পড়েছে সুন্দর গাছটা, যেটা সত্যি এত সুন্দর দেখতে। এখানে একটা রয়েছে, খুবই সুন্দর, বলো। তুলে নিয়ে চলে যাবে। ইস, বলতে রাত্রিবেলা যে গাছটা নাকি তুলে নিয়ে চলে যাবে। চলো আমরা এন্টার করি। এখানে আবার স্পিড বোট চলছে, দাঁড়াই দেখো। ধাক্কা লেগে গেল, ধাক্কা লেগে যাবে। জাহাজ আসতেছে, জাহাজে জাহাজে সংঘর্ষ হইতে পারে, জাহাজে জাহাজে দর্শন। ধর্ষণ? এ বাবা, এটা বিপ দিতে হবে, আমরা ফ্যামিলি ব্লগ। আরে সংঘর্ষ, হ্যাঁ সংঘর্ষ হতে চলেছিল, বাট বেরিয়ে গেছে। দাদা আমাদের অসাধারণ একটা জায়গায় নিয়ে এসেছে, যেখানে আমরা হেঁটেই যাচ্ছি মাইলের পর মাইল। প্রচুর সুগন্ধ। এই বাবা, এটা কেঁচো এত বড় না কেন্ন? কত বড় সাইজের একটা কেন্ন, আমি তো এত বড় কেন্ন দেখিনি। সত্যি অনেকটা বেশি বড়। হ্যাঁ, সেখানে যে ওয়াটার স্কুল টাইপের, মানে বিভিন্ন সব অ্যাক্টিভিটিস শেখানো হয়। আর কারো ওপরে পুরো ব্রিজ শস্য করে স্পিড বোট চলছে। যাবে নাকি? চ ঘুরে আসো স্পিড বোটে। তুই একটা ড্রিফট মারলেই তো উল্টে যাবে। আমরা আবার এসেছি খেতে শাহ হাউসে। এটা হ্যাঁ হাউস, হ্যাঁ চিটিং করতা হ্যায় তু। শাহ হাউস একসাথে আর কি। তো এটা হায়দ্রাবাদের খুব ফেমাস রেস্টুরেন্ট। তো এখানে খেতে যাব। অনিন্দকে বললাম চলো চারমিনার যাই, এতে যাই। ও কিছুতে ইন্টারেস্ট নয়, একটা জিনিস ইন্টারেস্ট হয়েছে খাওয়া। হ্যাঁ, বলছে খেতেই এসছি আমি, ওইসব মনুমেন্ট থেকে কি হবে, তাই এখন যাচ্ছি খেতে। বিরিয়ানি খেয়ে খেয়ে আর পারছি না, মানে এই কদিন জাস্ট বিরিয়ানি খাওয়া চলছে আমাদের। রেস্টুরেন্টে ঢুকে আমি প্রথম দেখলাম যে মেনু কার্ডটা বইয়ের মতো পুরো, বুঝলো তো? মানে এই যে বই তুমি খুললে খাবারই খাবার পুরো। যাই হোক, আমরা অর্ডার করেছি 2টো মাটন বিরিয়ানি, মাটন শিক কাবাব। হ্যাঁ, চিনিও খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, পাঠাচ্ছে ক্রেস থেকে। এসে গেছে আমাদের স্টার্টার মালাই কাবাব, তার সাথে মাটন শিক কাবাব। চলো, আগে দাদাকে দেওয়া হচ্ছে, সব থেকে বেশি দাদাই খাবে। অনিন্দ জাস্ট মালাইটা খেয়েছে, আর কেমন লাগছে বলছে? অস্বাভাবিক ভালো খেতে, ভালো খেতে, মাখনের মতন গলে গেল। বলছে আমরা মুখে দিলাম মাখনের মতো গলে গেল। দেখা যাক। হ্যালো গাইস, গুড মর্নিং। হঠাৎ ভাবছো আমরা তো গাড়িতে কেন বসে আছি, কারণ আমরা ফিরছি আজকে হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোরে। সো বেসিক্যালি কালকে আমরা রাত্রিবেলা দাদার সাথে দেখা করে মিট আপ করে ঘুরে টুরে, হঠাৎ রাত্রিবেলা আমার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল। মানে এত পরপর রিচ খাওয়া চলছে, তারপরে আমার তো সেই বিয়ের বাড়ি থেকে চলছে পুরো অনুষ্ঠান, তো করে শরীর একদম কালকে রাতে ছেড়ে দিয়েছিল। আমি পুরো এসে বমি করে শুয়ে পড়েছিলাম। চারমিনার আর কোথাও যাওয়া হয়নি। তুমি যেতেও চাওনি, ডোন্ট ব্লেম মি। হ্যাঁ, ওকে আমি বলেছি চলো চারমিনার যাই, এতে যাই, বলছে না আমরা খেতে এসেছি হায়দ্রাবাদে বিরিয়ানি খাবো। এসে তো খেয়েই গেল। সো যাই হোক, এখন উঠে গেছি আমরা গাড়িতে, আর নিয়ে নিয়েছি আমি একটা মিল্ক শেক, কারণ একটু শরীরটা ঠান্ডা করার জন্য।
করে ফ্লাইট করে বাড়ি, কালকে জিনিস সাথে দেখা, এরপরে ব্লগ তোমরা বাড়ির ব্লগ দেখতে পাবে আবার অনেকদিন পরে। আজকের মতো ব্লগটা এখান থেকে শেষ করছি, আমি আর অনিন্দ আমরা দুজনে মিলেই। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নতুন ব্লগে নতুন দিনে, সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30 ইউটিউবের স্পন্দন চ্যানেলে। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে রাতে, বাই, টাটা।